হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা হাইপারলেনের কিছু আপডেটেড টপিক নিয়ে কথা বলবো। তো আমার অলরেডি হাইপারলেন নিয়ে একটা ভিডিও আছে চ্যানেলে। তো ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আইবিসি টু আইবিসি ট্রান্সফার করা যায়, কিন্তু রিসেন্টলি ওদের আপডেট অনুযায়ী যে আইবিসি ট্রান্সফার যে ভলিউমটা আছে ওইটা কাউন্ট হবে না, আমাদের ইভিএমে ট্রানজ্যাকশন করতে হবে। তো এই কারণে একটা আপডেট ভিডিও আমি নিয়ে আসলাম। তো এই হাইপারলেনে এখন কিভাবে ট্রানজ্যাকশন করবেন A to Z আমি বলে দেবো এখন আপনাদেরকে। তো সবার আগে আপনাদের ওয়ালেটে মানে কেপলার ওয়ালেটে এই ওয়ালেটটাতে আপনাদের NTRN আর ING ডিপোজিট করা লাগবে। তো ডিপোজিট কীভাবে করবেন, এখান থেকে ডিপোজিট এখানের উপর ক্লিক করবেন, ডিপোজিটের উপর, তারপরে ING এই অ্যাড্রেসটা কপি করবেন, তারপর NTRN এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে বাইন্যান্স থেকে আপনারা NTRN এবং ING টোকেনটা এই ওয়ালেটে নিয়ে আসবেন। এখানে ING টোকেনটা একটু বেশি আনবেন, লাইক $50 থেকে $100 মতো। এর কমও আপনি করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের ফিস এখানে মোটামুটি যাবে, তো সেই ক্ষেত্রে একটু বেশি আনলে আপনাদের ভলিউমটাও বেশি কাউন্ট হবে। আর NTRN আপনি $1 মতো আনতে পারেন, ওইটা কোনো বিষয় না। তো আপনাদের ফান্ড এখানে আনা শেষ। তো ফার্স্ট যে ব্রিজটা আছে সেটা হচ্ছে ING টু ING EVM, এই ব্রিজটা আমরা প্রথমে ইউজ করব। তো সবার আগে এটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে এটা মেসেজ বা কিউ ব্রাউজারে আপনারা ওপেন করবেন। তো নতুন একটা ট্যাবে আমি এটা ওপেন করে নিচ্ছি। তো পেজটা একটু লোড নিক। তো এই জায়গায় পেজটা লোড নেওয়ার পর এখানে কানেক্ট ওয়ালেট একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় ফার্স্টে আপনাদেরকে আপনার ইথেরিয়াম ওয়ালেটটা কানেক্ট করতে হবে, মানে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখান থেকে মেটামাস্কের উপর একটা ক্লিক করলাম। তো এই জায়গায় আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো যখনই আপনারা মেটামাস্কটা কানেক্ট করবেন, আপনাদেরকে ওই জায়গায় নতুন একটা নেটওয়ার্ক অ্যাড করতে বলবে ING EVM। তো ওই নেটওয়ার্কটা আপনি ওই জায়গায় অ্যাড করে নেবেন। তো এই জায়গায় আমাদের মেটামাস্কটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কানেক্ট করবো হচ্ছে কেপলার। তো এখানে কানেক্ট ওয়ালেট এই জায়গায় থ্রিটা এখানে ক্লিক করবেন, অথবা এই মেটামাস্ক যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন, তারপরে কানেক্ট ওয়ালেট এটার উপর ক্লিক করে দিবেন, তারপর কসমোস যে ওয়ালেটটা আছে এটার উপর ক্লিক করবেন। তো এখান থেকে কেপলার মোবাইল শো করতেছে। তো আমি আমার পেজটাকে ডেস্কটপ মোড করে নিই, তাহলে আমার এক্সটেনশনে আমি যেতে পারবো। তো এই জায়গায় আমি এটার উপর ক্লিক করলাম, তারপরে কানেক্ট ওয়ালেট, তারপরে কসমোস। এখন কেপলারটা শো করছে, তো আমার কেপলারে একটা কনফার্মেশন আসবে। তো এই জায়গায় আমার কেপলার ওয়ালেটটাও কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি পেজটা জুম করি তাহলে এই জায়গায় আমার ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই ব্যালেন্সটা ING থেকে ING নেটিভ চেন থেকে আমি ING EVM চেনে ট্রান্সফার করবো। তো এখানে আমি ম্যাক্সের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সেলফের উপর ক্লিক করে দিবেন। এই জায়গায় আপনার অ্যাড্রেস শো করবে, তবে কন্টিনিউর উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনাদের ফিটা শো করবে। তো আইবিসি থেকে EVM চেনে দিতে ফিটা একটু বেশিই কাটে, তো 60 সেন্টের মতো ফি যাবে। তো আপনাদের কাজ হচ্ছে, আমি একটা শর্টকাট ট্রিক বলে দিব, পুরো ভিডিওটা দেখেন। তো এখান থেকে সেন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার কেপলারে একটা ট্রানজ্যাকশন যাবে, দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশন চলে এসেছে। আমি এখান থেকে অ্যাপ্রুভের উপর ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে ইনস্ট্যান্ট EVM-এ ফান্ড চলে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমি এটাকে রিভার্স করে দিব। রিভার্স করে দেওয়ার পর আমি একটু অপেক্ষা করব যে আমার ING EVM-এ ফান্ড আসতে কতক্ষণ টাইম লাগে, আমি একটু অপেক্ষা করে দেখি। তো এখানে 1 মিনিট থেকে 2 মিনিট পর আপনাদের ফান্ডটা চলে আসবে ING EVM নেটওয়ার্কে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স শো করছে। তো আমি এখানে ম্যাক্সের উপর ক্লিক করব। তো ওই জায়গায় দেখেন অনলি 60 সেন্ট ফি গেছে আমাদের, অনলি না অনেক বেশি 60 সেন্ট ফি গেছে, বাট এই জায়গায় আমাদের 1 সেন্টেরও কম ফি যাবে। তো এই জায়গায় আপনি ম্যাক্সের উপর ক্লিক করে দিবেন, তারপর এই জায়গায় সেলফের উপর ক্লিক করবেন। আবার আমি আবার বলে দিই, আপনাদের এই জায়গায় নেটিভ চেন থাকবে, আপনারা এটা একটি এই তীর চিহ্নতে ক্লিক করে দিবেন, ING EVM-টা সামনে নেবেন, তারপর এই জায়গায় ম্যাক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় সেলফের উপর ক্লিক করে দিবেন। তো আপনাদের এক্স্যাক্ট যে নেটিভ চেনের যে ওয়ালেটটা আছে এটা এখানে শো করবে। তারপর কন্টিনিউর উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাস্কে একটা ট্রানজ্যাকশন যাবে। তো এই ক্ষেত্রে একটু টাইম লাগে, মাঝে মাঝে একটু লেট করে। তো আমি দেখি এখানে আমার ইনস্ট্যান্ট আসে কি না। তো আমি পিসিতে একবার ট্রাই করছিলাম, তো এখানে আমার একটু লেট করতেছে। আচ্ছা, এখানে ইনস্ট্যান্ট চলে আসছে। তো এখন আমি কী করব, এখান থেকে কনফার্মের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার এই জায়গায় ট্রানজ্যাকশনটা ফেল হয়ে গেছে। তো মাঝে মাঝে এইভাবে ফেল হয়। আপনি আবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবার একটা কনফার্মেশন যাবে ওই জায়গায়।
তো এখানে আমি আবার কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর দেখি আমার এখন এটা ট্রানজ্যাকশনটা কনফার্ম হয় কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে। এখানে 1 সেন্টেরও কম ফি লাগে ইভিএম থেকে নেটিভ চেনে ফান্ডটা ট্রান্সফার করতে, ঠিক আছে। তো এখন যদি আমি চেক করে দেখি আমার ইভিএম চেনে ফান্ডটা আসছে কিনা। হ্যাঁ, দেখেন ইনস্ট্যান্ট চলে আসছে। ওকে, তো এখানে আমাদের হাইপারলেনের ইভিএম টু ওদের আইবিসিতে ট্রানজ্যাকশন করার একটা স্টেপ কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় একটা স্টেপে যাব। তো এটা হচ্ছে ব্রিজ আইএনজি টু আরবিট্রাম, মানে আমরা আইএনজি থেকে আরবিট্রাম নেটওয়ার্কে ফান্ড নিয়ে আসব। তো এখানে নতুন একটা ব্রিজ, আর এই ব্রিজটা ফিউচারে এয়ারড্রপ আনতে পারে, এই কারণে আমি ব্রিজটা শেয়ার করেছি, যাতে আমাদের তো গ্যাস ফি যাবেই, যাতে এই গ্যাস ফি দিয়ে আমরা মাল্টিপল এয়ারড্রপ ফার্ম করতে পারি। তো এখানে আমি ব্রিজের লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো এই জায়গায় আমাদের দুইটা ওয়ালেট কানেক্ট করতে হবে। এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন, কেপলারের উপর ক্লিক করবেন, আপনাদের কেপলারে একটা ট্রানজ্যাকশন চলে যাবে। তো দেখেন আমার এখানে ট্রানজ্যাকশন চলে আসছে, আমি অ্যাপ্রুভ করে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এই জায়গায় আমাদের ইথিরিয়াম অ্যাড্রেসটা কানেক্ট করতে হবে। আচ্ছা, এই জায়গায় আরেকটা অ্যাপ্রুভ চাচ্ছে, তো আমরা অ্যাপ্রুভ দিয়ে দিলাম। তো এখানে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। তো কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন, মেটামাস্কের উপর ক্লিক করবেন, আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। তো এখান থেকে এটা কনফার্ম করে দিবেন। তো আমাদের এখানে কনফার্ম করা শেষ, আমরা এখন এটাকে রিভার্স করে দিব ট্রানজ্যাকশনটা। তো অনেক সময় এই জায়গায় আইএন যেটা শো করতে একটু টাইম নেয়, তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো আমি পেজটা একটু রিফ্রেশ দিই। তো যদি এখানে ফান্ড শো না করে তাহলে আপনারা 1-2 বার রিফ্রেশ দিয়ে এখানে আবার চেক করবেন, ফান্ডটা শো করবে। তো দেখেন আমার জায়গায় ফান্ডটা শো করছে। তো আমি কত ডলার এখানে ট্রান্সফার করব, তো আমি মেইনলি 2টা আইএনজে আমি আরবিট্রাম নেটওয়ার্কে ট্রান্সফার করব। তো দেখি আমার এখানে কত ফি যায়। তো এই জায়গায় অলমোস্ট আমার কমে যাচ্ছে ফি। তো আমি এখানে সাবমিটের উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, মানে আমার ইনজেক্টিভ ওয়ালেটে একটা কনফার্মেশন চলে আসবে। তো আমি একটু অপেক্ষা করি ওটার জন্য। তো এখানে কনফার্মেশনটা আসতে একটু টাইম লাগে, আপনারা একটু ধৈর্য ধরে এখানে কনফার্মেশনটা দিয়ে দিবেন। তো আমি এখানে অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার প্রসেসিংটা চলছে। এখন আমি ওয়েট করে দেখব যে কতক্ষণ টাইম লাগে আমার আইএনজি নেটওয়ার্ক থেকে আরবিট্রাম নেটওয়ার্কে ফান্ডটা ট্রান্সফার হতে। আচ্ছা, এখানে সোয়াইপ ফেল্ড দেখালেও আমার এখানে উপরে দেখেন নোটিফিকেশন চলে আসছে যে আমার 0.18 ইথিরিয়াম আমি রিসিভ করেছি। তো আমি যদি আমার ওয়ালেটটা চেক দিই, তো এটা হচ্ছে আমার ওয়ালেটটা যদি আমি চেক দিই, তো সেটাকে ডেস্কটপ মোড করে নিই, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে না, ওয়েট। তো এখানে দেখেন আমার ফান্ডটা কিন্তু আমার ইথিরিয়াম ব্লক চেনে চলে এসেছে। এই যে দেখেন আমি ফান্ডটা রিসিভ করেছি। তো ওই জায়গায় ফেল্ড শো করলে আপনারা মানে কি করবেন না, প্যানিক করবেন না, এই জায়গায় আপনাদের ফান্ড চলে আসবে। তো আমার ফান্ডটা চলে আসছে। অবশ্যই চেক করে দেখবেন আপনার ওয়ালেটটা, আমি যেভাবে চেক করলাম যে আসলে ফান্ডটা রিসিভ করছেন কিনা। তো যাই হোক, আমাদের এখন আইএনজি টু আরবিট্রাম নেওয়া শেষ। এখন আমরা ইথিরিয়াম থেকে আমরা টিয়াটা সোয়াইপ করব, মানে আরবিট্রাম নেটওয়ার্কে। তো এখন আমরা কি করব, এই যে এক্সচেঞ্জটা আছে এটা আমরা লিঙ্কটা কপি করব। কপি করার পরে আবার চলে যাব কিউ ব্রাউজারে যাওয়ার পর এটা আমরা এখানে পেস্ট করে দিব। তো এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এগুলো লোড নিতে একটু টাইম নেয়। আচ্ছা, এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে, তো আমি এখানে মেটামাস্কটা কানেক্ট করে দিব। মেটামাস্কের উপর ক্লিক করলাম, আমার এখানে একটা কনফার্মেশন চলে এসেছে। তো আমি এখন আবার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তো এখানে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। তো উপরে ইথিরিয়াম থাকবে, নিচে আপনারা সিলেক্ট করে দিবেন হচ্ছে এই জায়গায় লিখবেন টিয়া লিখলে tia.n, এটা আপনাদের এখানে শো করবে। তো আপনি কত ডলারের এখানে ট্রান্সফার করতে চাচ্ছেন। তো আমি এখানে আচ্ছা দেখি কত ট্রান্সফার করা যায়। আমার $50 ট্রান্সফার করার ইচ্ছা আছে।
আচ্ছা 0.18, সো নট এনাফ ইথেরিয়াম এখানে শো করছে। তো 0.15 যদি দেই তাহলে এটা মেবি এখানে শো করবে। ও সরি, আমার এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, 0.18। হ্যাঁ, তো এই জায়গায় অলমোস্ট $50 মতো আমি ট্রান্সফার করব ওই জায়গায়। তো আমি এখানে সোয়াইপের উপর একটা ক্লিক করলাম। তো কিউই ব্রাউজারে এখানে আচ্ছা কন্টিনিউ, আমার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন আসার কথা। তো এখানে আমার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন চলে এসেছে। তো এই জায়গায় কনফার্ম করে ক্লিক করে দিবেন, মাত্র 1 সেন্ট ফি যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে আমাদের ফান্ডটা সোয়াইপ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি আবার ওই পেজটাতে যাই, মানে সোয়াইপের যে পেজটা আছে ওইটাতে যদি যাই, তাহলে আমরা আমাদের যে কিটা আছে ওইটা দেখতে পারবো। ওকে, তো দেখেন আমাদের এখানে 4.99 টিআর শো করছে। তো আপনি চাইলে এই টোকেনটা আপনার মেটামাস্কে অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড টিআর টু ওয়ালেট এর উপর ক্লিক করলাম। এখানে একটা ট্রানজ্যাকশন চলে আসছে, আসার পর এটা আপনি অ্যাড করে দিবেন। তো আপনি ওয়ালেটে এই টোকেনটা শো করবে, মানে আপনার ওয়ালেটে এই টোকেনটা শো করবে। ওকে, তো এই জায়গায় দেখেন আচ্ছা $56 এখানে সোয়াইপ হয়ে গেছে, অনলি 20 সেন্ট আছে আমার ওয়ালেটে। তো এই জায়গায় কিছু টিয়া আমি সেল দিব আবার, যাতে আমার ইথেরিয়ামের ট্রানজ্যাকশনে কোনো প্রবলেম না হয়। তো 0.1 আচ্ছা 0.5 টিয়া যদি আমি সেল দিই তাহলে আচ্ছা 0.6 দিয়ে দিই। তো এখানে অ্যাপ্রুভ, কন্টিনিউ। তো এই ট্রানজ্যাকশনগুলো আমি আপনাদের সাথেই করতেছি, এই কারণে আসলে এত কিছু রিভাইজ করা লাগতেছে। ওকে, তো অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি এটা সোয়াইপ করবো এখানে। তো কন্টিনিউ। এখান থেকে কনফার্ম। তো যে ফি কিন্তু অনেক কম লাগতেছে, ঠিক আছে, আরবিট্রামে ফি কিন্তু কম লাগতেছে। আচ্ছা এখানে আমার যাই হোক, আমার ইথেরিয়ামের ফি আমি নিয়ে এসেছি। এখন আমি কি করব, এই আরবিট্রাম নেটওয়ার্ক থেকে আমি নিউট্রন নেটওয়ার্কে আমি ফান্ড ট্রান্সফার করব, মানে টিআর টোকেনটাকে ট্রান্সফার করব। তো এটা করার জন্য আমাদের এখানে ব্রিজ টিআর টু এনটিআরএন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটাতে কপি করবেন। কপি করার পর আবার নতুন একটা ট্যাব ওপেন করবেন। তো সেম টাইপের কাজে আমরা বারবার রিপিট করতেছি, কিন্তু যেহেতু ওরা বলছে যে ইভিএমের ট্রানজ্যাকশনগুলোই কাউন্ট হবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটু কষ্ট করা লাগবে। তো এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন, তারপরে ইথেরিয়ামের উপর ক্লিক করবেন, মেটামাস্ক। মেটামাস্কে একটা কনফার্মেশন চলে এসেছে। তো এখান থেকে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট আপনি মেটামাস্কটা কানেক্ট করলেন। এখন আপনি আবার এই মেটামাস্ক আইকনের উপর ক্লিক করবেন, তারপরে কানেক্ট ওয়ালেটের উপর আবার ক্লিক করবেন। এখান থেকে কসমোস ওয়ালেটটা সিলেক্ট করবেন। আচ্ছা ডেস্কটপ মোড অন করা লাগবে, অবশ্যই ডেস্কটপ মোড অন করে টাস্কগুলো কমপ্লিট করবেন। আর যাদের পিসি আছে তাদের জন্য তো ভালোই। তো এখানে কানেক্ট ওয়ালেট, আচ্ছা কানেক্ট ওয়ালেট, কসমোস, কেপলার। আচ্ছা এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা এখানে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি ফান্ড ট্রান্সফার করবো হচ্ছে আরবিট্রাম থেকে নিউট্রন নেটওয়ার্কে। ওকে, তো এই ক্ষেত্রে আমি ইউজ করব হচ্ছে টিআর টোকেনটা এখানে সিলেক্ট করে দিবেন। তো কোথা থেকে সিলেক্ট করবেন, এই যে টোকেন, এখানে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর টিআর.ইন এই টোকেনটাই আমাদের ওয়ালেটে আছে। তো এটা সিলেক্ট করে দিবেন, ম্যাক্সের উপর ক্লিক করবেন। ম্যাক্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সেলফের উপর একটা ক্লিক করবেন, তারপরে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তো ভ্যালিডেটিং আসতেছে, আপনার মেটামাস্কে একটা ট্রানজ্যাকশন যাবে। আচ্ছা ট্রানজ্যাকশন যাচ্ছে না, তো এইখানে সেন্ড টু নিউট্রন। ওকে, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আচ্ছা
কন্টিনিউ, আপনার মেটামাস্কে একটা ট্রানজ্যাকশন চলে আসবে। তো চলে আসছে। তো এখান থেকে আমাদের ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিতে হবে। তো এই জায়গায় 80 সেন্টের মতো ফি যাচ্ছে, হিউজ, ঠিক আছে, হিউজ একটা ফি যাচ্ছে এই জায়গায়। তো এখানে আমি ট্রানজ্যাকশনটা সেন্ড করে দিলাম আমার নিউট্রন নেটওয়ার্কে। ওকে, তো আমি যদি এটাকে একটু ক্লোজ করি, তাহলে আমি যদি নিউট্রন নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করি, তো দেখি আমার কতক্ষণ লাগে এখানে ফান্ডটা আসতে আমার ওয়ালেটে। তো আমি একটু অপেক্ষা করি। তো এই জায়গায় দেখেন আমাদের যে নিউট্রন টোকেনটা আছে এটা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের ওয়ালেটে চলে আসছে, ঠিক আছে। তো এটা চাইলে আপনি আবার অন্যান্য চেইনে ট্রান্সফার করতে পারেন। তো আমি সেলেস্টিয়াটা সিলেক্ট করব, TR.10 এটার উপর একটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর সেলফের উপর ক্লিক করবো, আবার সেলেস্টিয়া নেটওয়ার্কে চলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ট্রিক বলে দিই, এটা আমি গত ভিডিওতেও বলে দিয়েছিলাম যে কিভাবে আপনারা IBC-তে ডিরেক্টলি ট্রান্সফার করবেন। তো দেখেন এই জায়গায় আমার IBC টিয়া শো করতেছে। তো আপনি এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে, সেন্ডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর IBC সেন্ডের উপর ক্লিক করবেন, তারপরে সেলেস্টিয়া হোম চেইন এটার উপর ক্লিক করে দিবেন, তারপরে ম্যাক্সিমাম অ্যামাউন্ট, ওকে, তারপরে নেক্সট, তারপরে অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভের উপর ক্লিক করে দিলে আপনার যে সেলেস্টিয়ার টোকেনটা আছে ওইটা নিউট্রন নেটওয়ার্ক থেকে সেলেস্টিয়ার যে মেইন নেটওয়ার্কটা আছে ওইখানে চলে যাবে। তো এটা একটু লোড নিক। তো দেখেন আমার সেলেস্টিয়া নেটওয়ার্কে কিন্তু টোকেনটা চলে আসছে। তো এই টোকেনটা চাইলে আমি আবার বাইন্যান্সে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো আপনি আপনাদেরকে বাইন্যান্সে নিয়ে দেখাই। তো সবার আগে বাইন্যান্সে ঢুকে অ্যাড্রেসগুলো নিয়ে আসতেছি। তো বাইন্যান্সে আসার পর এই জায়গায় অ্যাড্রেসটা আর মেমোটা কপি করবেন। কপি করার পর চলে যাবেন ব্রাউজারে, এখানে সেন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সেলেস্টিয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিবেন, তারপরে এখানে ম্যাক্সিমামের উপর ক্লিক করবেন, মানে কত আপনি নিতে চান। তারপরে এই জায়গায় মেমোটা আছে, তো মেমোটার জায়গায় মেমোটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এই জায়গায় নেক্সট, তারপরে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভে ক্লিক করে দিলেই আপনার যে কিটা আছে উপরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুল। হ্যাঁ, এখন আমরা একটু ওয়েট করব, দেখব যে আসলে কতক্ষণ টাইম লাগে, এবং আমরা ক্যালকুলেট করব যে আমাদের কত ডলার এ জায়গায় খরচ হয়েছে। তো এখানে দেখেন আমার ইনস্ট্যান্ট টিয়া টোকেনটা আমার ওয়ালেটে চলে আসছে, ঠিক আছে। তো আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে একটা ট্রিক বলে দিব যে কিভাবে কম খরচে আপনারা এই ট্রানজ্যাকশনগুলো করতে পারেন। তো ওইটা সিস্টেমটা আমরা একটু আগে দেখছি। তো সবার আগে আপনি আরবিট্রাম নেটওয়ার্কে ইথেরিয়াম নিয়ে আসবেন, তারপরে সোয়াইপ লিঙ্কটা যেটা আছে ট্রেডারজো ওইখানে গিয়ে TR.10 টোকেনটা বাই করবেন। বাই করার পরে আপনি ওই টোকেনটা নিউট্রন নেটওয়ার্কে ট্রান্সফার করবেন, তারপরে নিউট্রন থেকে সেলেস্টিয়া নেটওয়ার্কে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে ট্রান্সফার করে দিয়ে আবার বাইন্যান্সে নিয়ে আসবেন। তো এইভাবে EVM থেকে আপনার আদার্স যে চেনগুলো আছে লাইক নিউট্রন, সেলেস্টিয়া, ওইগুলোতে আপনাদের অটোমেটিক ট্রানজ্যাকশন কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা ইজি ওয়ে, মানে $1 খরচে আপনি একটা ট্রানজ্যাকশন করতে পারবেন। আর এখানে অনেকগুলো ব্রিজ আমি শেয়ার করছি। তো ফার্স্ট যে ব্রিজটা ছিল ওইটার সাথে আপনার হাইপারলিঙ্ক প্লাস কালেড্রাও কিন্তু হিউজ একটা প্রজেক্ট, তো ওইটা ইনভলভ আছে। তো এই কারণে আমরা একটা ট্রানজ্যাকশন দিয়ে আমরা দুইটা প্রজেক্টের সাথে ইন্টারেক্ট করলাম। তারপরে স্কুইড রাউটার, এটাও খুবই স্ট্রং একটা প্রজেক্ট, এটারও ফিউচারে এয়ারড্রপ আসবে ওদের ব্রিজের। তো এই কারণে আমি আপনাদেরকে ওইটাও ইউজ করাইলাম, আর সাথে হাইপারলিনের যে অফিসিয়াল ব্রিজ আছে ওইটাও আমরা এখন ইউজ করলাম। তো আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে আপনারা ট্রানজ্যাকশনগুলো করবেন। ট্রানজ্যাকশন করলে কি হবে যে আপনাদের মোটামুটি এখানে ভালো ভলিউম জেনারেট হয়ে যাবে। আর ট্রাই করবেন বেশি অ্যামাউন্ট দিয়ে করার, কারণ দেখেন আপনি $10 দিয়ে যে ফিটা দিবেন আপনি $100 দিয়ে সেম ফি দিতেছেন, তো প্রফিট কোনটাতে? প্রফিট অবশ্যই বড় অ্যামাউন্ট দিয়ে করলে আপনার ভলিউমটাও কাউন্ট হবে, এবং এখানে যদি আপনার 40-50টা ট্রানজ্যাকশন থাকে আর আপনি যদি $100 করে ট্রানজ্যাকশন করেন তাহলে মনে করেন যে মোটামুটি ভালো পরিমাণে একটা ভলিউম আপনার হয়ে যাবে, কম ট্রানজ্যাকশন দিয়ে ভালো একটা ভলিউম হয়ে যাবে। তো এটা আপনার জন্য একটু ফিটা একটু মানে সেভ করবে আর কি, ঠিক আছে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আজকে ভিডিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই এনেবল করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।